আসসালামু আলাইকুম। আসলে ইন্ট্রোডাকশন করার দরকার নাই। সরাসরি মাথা ঢুকা বালা। আ জার্সিগুলো দেখতে পারা সব ৭৫, ৭৫, ৭৫। সাকিব আল হাসানের কারণে আমরা ক্রিকেটকে ভালো পাইছিলাম এবং সাকিব আল হাসান ফার্স্ট লাভ আছিল। সাকিব আল হাসান আমরা আজকে কিতা উপহার দিছে আমরা দেখছি। নিজের স্বার্থ ছাড়া সাকিব আল হাসান আসলে কিছুই করছে না। তার জলযন্ত্রের প্রমাণ আমরা এখন দেখতে পাইলাম। সাকিব আল হাসান ২০১৪ সালে নিষেধাজ্ঞা হইল, ১৯০০ আইসিসি থেকে ব্যান হইল এবং সবসময় সাকিব আল হাসান খারাপ সময় যে সময় গেছে আমরা সাকিব আল হাসান ফ্যান হিসাবে আমরা সাকিবের পাশে থাকছিলাম। ইভেন ২০১৯ সালে যে সময় আইসিসি থেকে সাকিব আল হাসান ব্যান হয়, তখন আমরা সারা বাংলাদেশে আন্দোলন করছিলাম, সমাবেশ করছিলাম। সাকিব আল হাসান ব্যান কেন হইলা এই বিসিবির বিরুদ্ধে গিয়ে আমরা আন্দোলন করছিলাম। ইভেন আমরা সিলেটও আন্দোলন করছিলাম। কিন্তু শাকিল হাসান যখন আমরা দরকার আছিল, আমাদের স্টুডেন্টের শাকিল হাসান যখন দরকার আছিল, তখন শাকিল হাসান মানে নিজের স্বার্থর লাগিন চুপ মাইরা বই থাকলা। অথচ আমরা মানে বিশ্বাস করছিলাম শাকিল হাসান অন্তকে আমরা স্টুডেন্টের পাশে থাকবো। কারণ আজকে যারা আন্দোলন করে এরা সবই শাকিল হাসানের ম্যাক্সিমাম ভক্ত। এরা লাগে শাকিল হাসান, আজকে শাকিব আল হাসান হইতে পারছেন, অত বড় পাবলিক ফিগার হইতে পারছেন, কিন্তু দিন শেষে দেখা গেছে নিজের স্বার্থ ছাড়া শাকিব আল হাসান কিচ্ছু করছে না। সো আজকে এটা ভিডিও বানানোর উদ্দেশ্য হইল গিয়া জাস্ট আমরা অলরেডি আমি আমার পোস্ট পেজও হয়েছি সাকিব আল হাসানের প্রতি আমার ভালোবাসা কমে গেছে। কারণ একটা ভালোবাসা ফার্স্ট লাভ হুট করে শেষ হয় না। বাট সাকিব আল হাসান যে কাজ করছেন, ঘৃণা তৈরি করছেন, এটা আসলে 80% শেষ। অনেক ঘৃণা আছে, আস্তে আস্তে বাকি সব যাইব কি। কিন্তু আমার দেখতে পারে আমার পিছনে ৭৫ নম্বর অতটুকু সাকিব আল হাসানের ভালো হইতো আমরা আমি অবশ্যই আমি কোয়া যায় মানে আমরা এলাকাত আমার থেকে বড় সাকিব আল হাসান ডাইহেড ফ্যান আর নাই হলে সারে বয়কট করার সময় হয়ে গেছে। সাকিব আল হাসান নিয়ে আমরা মাতামাতি করার সময় শেষ। যে মানুষটা নিজের স্বার্থ ছাড়া কিচ্ছু দেখে না, এই মানুষটার পিছনে আর সময় ব্যয় করাটা আমি মনে করবো ঠিক হইতো না। সো সাকিব আল হাসান বয়কট আজকে থেকে নিজের ফেভারিট জার্সি নাম্বারটা 75 বয়কট। এখন থেকে নতুন করে সাকিব আল হাসানের জার্সি নাম্বার 75 আর আমি পরিধান করতাম না, যেহেতু আমি সাকিব আল হাসানকে এখন টোটালি বয়কট করছি। নতুন করে কোনো জার্সি 75 এড হইতো না। আর চাইলে জার্সিগুলো নষ্ট করা যেত না। জার্সি আমার কালেকশন সবসময় ভালো লাগে। হয়তো জার্সিগুলো আর নিজের কাপড় হিসাবে কিনতাম পারবো, ব্যবহার করতে পারবো, কিন্তু নতুন করে কোনো জার্সিত আমি যে টিমের হয়ে খেলে, যে ক্লাবের হয়ে খেলে, নতুন করে 75 আর এড হইতো না। এটা আমি গ্যারান্টি সহকারে বলতে পারি। যে মানুষটা মনুষ্যত্ব বলতে কিছু নাই, যে মানুষটার প্রতি আমরা সম্মান ভালোবাসা দেখানোটা টোটালি রং এবং টাইম ওয়েস্ট করার কিছু নাই। তার মানে সাকিব আল হাসান নিজের স্বার্থ জাস্ট এখন টাকার পিছনে দৌড়ই। সব কিছু আস্তে আস্তে মুছে ফেলবো। শাকিব আল হাসান নাম আর আশা করি লইতাম না। যতই তো আমরা শাকিব আল হাসানকে টোটালি বয়কট করলাম সব দিক থেকে। এবং অলরেডি দেখছি টিম সাকিবিয়ান ১৬ কোটি মানুষের পর শাকিব আল হাসান গ্রুপ, তারা সাকিব বয়কট করছে এবং সাকিবের সব কার্যক্রম তারা বয়কট করছে। নতুন নামে ১৬ কোটি মানুষের প্রাণ আইব। সাকিব আল হাসান সহ পঞ্চপাণ্ডব সহ বাংলাদেশ ক্রিকেটের সব বয়কট করার দরকার বর্তমানে। কারণ মানুষের দিয়ে তারা আজকে স্টার হয়, সুপারস্টার হয়। মানুষের দিয়ে ক্রিকেটের এই জাগরণ সৃষ্টি হয়েছিল, এই মানুষও পারবো চাইলে আবার এই জাগরণকে মাটির সাথে মিশিয়ে দিতে। সো সাকিব আল হাসান বয়কট।